রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের মূল হোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ১২টি মোবাইল, নগদ ৩ লাখ টাকা এবং বিপুল পরিমাণ টিকিটের প্রিন্টেড কপি সহ কমলাপুর এবং বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে উত্তরায় র্যাব 1-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এসব তথ্য জানান। বলেন, গত কয়েক বছর ধরে ঈদের সময় চক্রটি টিকিট কালোবাজারি করে আসছিল। তাদের সঙ্গে রেলওয়ে আউটসোর্সিং এর কয়েকজন কর্মচারীও জড়িত। মূলত 2টি গ্রুপে বিভক্ত হয়ে টিকিট কালোবাজারি করে চক্রের সদস্যরা। একটি গ্রুপ টিকিট সংগ্রহ করে আর অন্যটি বিক্রি করে। প্রতি ঈদে 500 থেকে 700 রেলওয়ে টিকিট কালোবাজারি করত চক্রটি। তবে কিভাবে এসব টিকিট তারা সংগ্রহ করত সে বিষয়ে কিছুই জানাতে পারেননি র্যাবের এই কর্মকর্তা। তিনি জানান, চক্রের অন্যতম সদস্য উত্তম চন্দ্র দাস একাধিক মামলার আসামি। গ্রেপ্তারকৃতরা কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উত্তম চন্দ্র দাস, যাকে ঢাকা বিমানবন্দর এলাকা হতে একটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ গ্রেফতার করা হয়। প্রতি বছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় 500 থেকে 700 টিকিট অবৈধ উপায়ে কালোবাজারির মাধ্যমে ক্রয় করতেন।